মুস্তাহাব বা নফল ইবাদত পালনের জন্য শরীয়তে তারগিব ও উৎসাহ প্রদান করেছে, তবে এই পর্যায়ের আমল পালনের জন্য ফরজ ওয়াজিবের মতো ছাপ প্রয়োগ করেনি। এর অর্থ এই নয় যে মুস্তাহাব ও সুন্নতে গায়রে মুআক্কাদার মতো নফল ইবাদতগুলো শরীয়তে একদম মোবা আমলের মতো, বরং হাদিস ও আসার থেকে প্রমাণিত হয়ে যে একজন মুসলিম ফরজ ওয়াজিবের সাথে মুস্তাহাব ও নফল আমলগুলিও গুরুত্বের সাথে পালন করবে এবং নিজ পরিবার পরিজন ও অধীনস্থদেরকে তা পালনে উৎসাহিত করবে, নিজ সন্তানদেরকে সেভাবে তরবিয়ত করবে, এমনকি আমলে অভ্যস্ত করার জন্য ক্ষেত্র বিশেষ নিজ পরিমণ্ডলে অধীনস্থদেরকে কিছুটা চাপও প্রয়োগ করতে পারবে। শরীয়তের দৃষ্টিকোণ থেকে এতে কোনো অসুবিধা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জাগ্রত করেছেন, তা আমরা হাদিসের মধ্যে দেখতে পাই। দেখুন সহিহ বুখারীর ৭৩৪৭ নং হাদিস এবং মুসনাদে আহমদের হাদিস নং ৭০৫। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে বেশ কিছু সময় নামাজ আদায় করতেন। রাতের শেষ ভাগে নিজ পরিবারদেরকে নামাজ আদায়ের জন্য জাগিয়ে তুলতেন, অর্থাৎ তাহাজ্জুদের জন্য জাগিয়ে দিতেন। দেখতে পারেন মুয়াত্তায়ে মালিক হাদিস নং ৫। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রহম করুন ওই ব্যক্তির উপর যে রাতে ঘুম হতে জেগে নামাজ আদায় করে এবং স্ত্রীকেও জাগিয়ে দেয়, অতঃপর স্ত্রীও নামাজ আদায় করে। স্ত্রী যদি জাগতে অস্বীকৃতি জানায় তাহলে যেন তার মুখমণ্ডলে পানি ছিটিয়ে দেয়। আবার বলেছেন, আল্লাহ রহম করুন ওই স্ত্রী লোকের উপর যে রাতে ঘুম হতে জাগ্রত হয়। প্রথমে বলেছিলেন স্বামীর কথা, এখন বলতেছেন স্ত্রীর কথা। ওই স্ত্রীর লোকের উপর আল্লাহ রহম করুন যে রাতে ঘুম হতে জাগ্রত হয় ও নামাজ আদায় করে এবং স্বামীকেও জাগিয়ে দেয়। স্বামী যদি জাগতে অস্বীকৃতি জানায় তাহলে যেন তার মুখমণ্ডলে পানি ছিটিয়ে দেয়। মুসনাদে আহমদ হাদিস নং ৭৪১০, সুনানে ইবনে মাজাহ হাদিস নং ১৩৩৩। তাহাজ্জুদের জন্য জাগ্রত করার ক্ষেত্রে কোমলতা ও নম্রতা অবলম্বন করা কর্তব্য। এক্ষেত্রে অসুস্থ বা শারীরিকভাবে দুর্বলদের ছাড় দিতে হবে। ঘুম থেকে জাগানোর ক্ষেত্রে প্রহার বা শাস্তি এগুলো অবলম্বন করা যাবে না, বরং তারগিবের মাধ্যমে নফল ইবাদতে অভ্যস্ত করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।